যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তিনটি কাজ ছাড়া। তিনটি কাজ জারি থাকে মৃত্যুর পর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, হয় সে কোনো সাদাকা জারিয়া করেছে, কোনো নলকূপ করে দিয়েছে, মসজিদ মাদ্রাসা করে গিয়েছে, যেটা মৃত্যুর পরেও জারি থাকে, এমন সাদাকা যদি করে যায় সেটা জারি থাকবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা নিজে উপকৃত হয়েছে, মানুষকেও সে কি করেছে, উপকৃত করেছে, এই ইলমটাও কি থাকবে, জারি থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর তৃতীয় হচ্ছে তার কোনো নেককার সন্তান বংশধর সে রেখে গেছে যে তার জন্য দোয়া করে। এই তিনটা ছাড়া সব বন্ধ। এখন আত্মীয় স্বজন সারাক্ষণ ১.৫ লক্ষ বার না, শুধু ২,১৫,০০০ বার, অথবা মনে করেন ১০ কোটি বার যদি করে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ওই মাইয়েতের কাছে পৌঁছাবে? পৌঁছাবে। এটার একটা সুন্দর নাম দিয়েছে তারা, ইসালে সোয়াব, মানে সোয়াবকে কি করে দিবে, পৌঁছায় দিবে। তো সোয়াব কি বক্সে দেওয়া যায়? আপনি চট্টগ্রামে খুব বড় বেদাতি প্রতিষ্ঠান আছে, তো ওদের প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক মাসের একটা বৃহস্পতিবারে ওরা সাজেরা শরীফ পড়ে। ওরা তখন বলে ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কে ওয়াসিতে, এভাবে করে গেছে তারা, অনেক সুন্দর সুন্দর করে গজল করে। তো তারা মনে করে এর মাধ্যমে যে এই যে বড় বড় নেককাররা আছে এদের কাছে ইসালে সওয়াব পৌঁছায় দিবে, কিন্তু আসলে কি পৌঁছাবে বলেন তো? দ্বিতীয় যে আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রয়োজনীয় খুতবার মধ্যে আলোচনা করতেন, সেটি হচ্ছে সূরাতুন নিসার প্রথম আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। হে মানুষ সকল, তোমরা তোমাদের রবের তাকওয়া অবলম্বন করো, যিনি তোমাদেরকে একটিমাত্র নফস থেকে সৃষ্টি করেছেন, তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, এবং সেই যুগল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষের মাঝে তোমাদেরকে ছড়িয়ে দিয়েছেন। সেই রবের তোমরা তাকওয়া অবলম্বন করো, যার দোহাই দিয়ে তোমরা একে অন্যের কাছে রহম চাও। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের উপরে সম্যক দ্রষ্টা। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তৃতীয় আয়াতটা পড়তেন প্রত্যেকটি প্রয়োজনীয় খুতবার মধ্যে বা আলোচনায়, সেটি হচ্ছে সূরাতুল আহজাবের শেষ দিকের একটি আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো এবং তোমরা সঠিক এবং শুদ্ধ কথা বলো। ইউসলিহ লাকুম আ'মালাকুম, আল্লাহ তোমাদের আমলগুলোকে শুধরে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলল, মেনে চলল, সে মহা সাফল্য অর্জন করল। আমাকে যদিও বিষয়বস্তু দেওয়া হয়েছে ফাদাইলুল আমাল, আমি একটি হাদিস আপনাদের সাথে শেয়ার করে আমার বক্তব্য শুরু করতে চাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুযলিম। তোমরা বেশি বেশি ভালো কাজ করো, ফিতনাগুলো একের পর এক, যখন কালো অন্ধকার রাতে যেভাবে, মানে উদাহরণ দেওয়ার জন্য অন্য হাদিসে এভাবে এসছে যে কালো রাতে ঘুটঘুটে অন্ধকার, এমন একটা রাতের মধ্যে যদি একটা কালো পাথরের উপর কালো পিঁপড়া হেঁটে যায়, এরকম যে অবস্থা হবে, মানে ফিতনাগুলো আসার আগে তোমরা বেশি বেশি ভালো ভালো কাজ করো। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বিআরাদিন মিনাদ দুনিয়া। একজন ব্যক্তি সকালে উপনীত হবে ইমানদার হিসেবে, মুমিন হিসেবে সে সকালে উপনীত হবে, সন্ধ্যা হতে হতে সে কাফের হয়ে যাবে। ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা, আর সে সন্ধ্যায় মুমিন অবস্থায় উপনীত হবে আর সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে। কতটা ভয়ানক একটা পরিস্থিতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, যে তোমরা বেশি বেশি ভালো কাজ করো ফিতনাগুলো আসার পূর্বে। ফিতনা কেমন হবে? একজন ব্যক্তি সকালে সে মুমিন অবস্থায় উপনীত হবে, সন্ধ্যা হতে হতে কি হয়ে যাবে বলেন তো? কাফের হয়ে যাবে। আবার কাফের অবস্থায়, মানে সন্ধ্যার সময় সে আবার মুমিন থাকবে, সকাল হতে হতে সে কাফের হয়ে যাবে।
এবং হাদিসটা শেষ করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে, ওয়ায়াবিউ দীনাহু বিআরদিন মিনাদ দুনিয়া, সে দুনিয়ার কিছু স্বার্থের জন্য, দুনিয়ার কিছু প্রাপ্তির জন্য তার দিনকে সে কি করে দেবে, বিক্রি করে দেবে, দিন সে বিক্রি করে দেবে। এরকম একটা কঠিন অবস্থা আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে এভাবে বলছেন, ইয়াতি আলান নাসি জামানুন আস-সাবিরু আলা দীনিহি কাল কাবিদু আলাল জামর, ও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন একটা সময় আসবে মানুষের কাছে দ্বীনের উপর অটল থাকা তার কাছে এত কঠিন হবে, বা দ্বীনের উপর সবর করা ব্যক্তির অবস্থা উদাহরণ হবে এমন, যেন হাতের মুঠোয় আগুনের কঙ্কর নিয়ে এভাবে মুঠ করে রাখা, এতটা কঠিন হবে। কে বলে গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বড় ফজিলত হচ্ছে এই যে আমল এবং ফজিলত। তাহলে ফজিলতপূর্ণ আমল, এটা অলরেডি আপনারা একটা অংশে চলে এসেছেন, সেটা হচ্ছে এই মসজিদে আসা, দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের রিওয়ায়াত, যেখানে তিনি বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফাতুহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে যদি এখন একটা প্রশ্ন করা হয় যে আজকে এখন কয়টা বাজে? মনে করেন 8টা বাজতেছে, তাই না? মনে করেন আজকে 8টা বাজে বংশাল, একটা ফেমাস জায়গা বলেন তো আপনাদের এখানে বংশালের? সুরিটোলা। মনে করেন যে বংশাল সুরিটোলায় 8টা বাজে যারা যারা আসবে তাদেরকে ব্যাংকে 2 কোটি টাকা করে দেওয়া হবে, আর ধানমন্ডিতে 2টা করে ফ্ল্যাট দেওয়া হবে। কেউ মিস দিবেন নাকি? আছেন কেউ? কেউ মিস দিবেন না। কেন বলেন তো? মানুষ টাকা চায় শান্তির জন্য, যে আমার টাকা থাকলে আমি যেটা খুশি সেটা কিনতে পারবো। ফ্ল্যাট কেন যাচ্ছেন? শান্তি মতো একটু থাকার জন্য, তাই না? আচ্ছা বলেন তো, শান্তি কোত্থেকে আসে? মানিস সালাম? আল্লাহ। আল্লাহ হচ্ছে আসসালাম। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ফরজ সালাতের পরে কি বলতেন? আল্লাহুম্মা আনতাস সালাম, তারপর ওয়া মিনকাস সালাম। শান্তি কোত্থেকে আসে আসলে? ওই 2 কোটি টাকা থেকে, ধানমন্ডির ফ্ল্যাট থেকে? কোত্থেকে আসে? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো বান্দাগণ আল্লাহর কোনো একটা ঘরে তারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে আল্লাহর কোরআন তারা তিলাওয়াত করে। এই যে যাদের আয়োজনে আজকে আমাদের আয়োজনটা, তালিমুল কোরআন, কোরআনের শিক্ষার যে এই প্রচেষ্টা, এই প্রচেষ্টার কারণেই তো আমরা আল্লাহর একটা ঘরে একত্রিত হয়েছি, কিছু আয়াত তিলাওয়াত করেছি, এ থেকে কিছু শিক্ষা আমরা নিচ্ছি। ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অন্যকে এই কোরআনের শিক্ষা থেকে তারা শিক্ষা দিয়ে থাকে। কি করা হয়? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে। তো এই শান্তি তো আমাদের দরকার নাই। আমরা অনেক সময় মনে করি যে আরে আসে, আর একটা প্রোগ্রাম হচ্ছে আর কি, একটা হালাকা হচ্ছে আর কি, আচ্ছা থাক, এটাতে যাচ্ছি না, পরেরটাতে যাব। কিন্তু ওই যে বললাম, আমরা দুনিয়াকে এত বেশি প্রায়োরিটি দিয়েছি। আজকে যদি বলা হতো যে সুরিটোলার মোড়ে আসলে 8টা বাজে 2 কোটি টাকা ব্যাংকে ঢুকে যাবে, যারাই আসবেন নাম লিস্ট করে করে ঢুকে যাবে, কেউ আমরা মিস দিতাম না। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 ধরনের ব্যক্তির কথা আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে, فَأَمَّا مَنْ طَغَى, যে ব্যক্তি অবাধ্যতা করবে, وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا, যে দুনিয়ার জীবনকে প্রায়োরিটাইজ করবে, প্রায়োরিটি দিবে সবার আগে কিসেকে? দুনিয়ার জীবন। যেমন 2 কোটি টাকা দিলে এটাকে আমরা প্রায়োরিটি দিব, কিন্তু এরকম কোরআনি মজলিসে আসলে, কোরআনের শিক্ষায়, কোরআন এবং সুন্নাহর শিক্ষার যে মজলিসগুলো আসলে, সেখানেও তো সাকিনা আসবে। সেটা আমরা বিশ্বাস, মুখে বলি আমরা বিশ্বাস করি, এখান থেকে বিশ্বাস করি না। যদি আমরা করতাম তাহলে আমরা সর্বাগ্রে এটাতে এগিয়ে আসতাম। তো আল্লাহ বলছেন, যারা এভাবে অবাধ্যতা করবে, দুনিয়ার জীবনকে যারা প্রায়োরিটি দেবে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থানই হচ্ছে জাহান্নাম। আমরা মুখে বলি যে আমরা আসলে দুনিয়াকে প্রায়োরিটি দেই না, বাট আমরা দুনিয়াকে প্রায়োরিটি দেই, অনেক জায়গায় দিই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরপরই সূরা নাজিয়াতের শেষ অংশের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের পরপরই বলেছেন, ওয়া
আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি ভয় করে তার রবের সামনে দাঁড়ানোকে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের প্রবৃত্তিকে যে বাধা দিয়ে রাখতে পারে, নিষেধ করে রাখতে পারে, তার বাসস্থানই কোথায়? জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন কোনো গোত্র কম কোনো আল্লাহর ঘরে তারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন সেখানে তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, যারা একে অন্যকে কোরআনের শিক্ষা দিয়ে থাকে, তাদের উপর প্রথম পুরস্কার কি? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। 2 নাম্বার, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত লাগবে না এরকম কেউ আছেন নাকি এখানে? আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? এই জান্নাতে যাওয়ার জন্য যে রহমা দরকার, সে রহমা আসবে কোথায় গেলে? এরকম কোরআনের মাজলিসগুলোতে আসবে। কোরআন সুন্নাহর মাজলিস যেখানে হবে, যেখানে আমরা একত্রিত হব, আল্লাহর ঘরে যখন হবে, এখানে যদি আমরা একত্রিত হই, তাহলে আমাদেরকে আল্লাহর রহমা ঘিরে রাখবে। ওয়া হাফফাতহুমুল মালায়েকা, মালায়েকারা তাদেরকে বেষ্টনী করে রাখবে। এবং চতুর্থ পুরস্কার, যেটা সবচেয়ে দামি একটা পুরস্কার, ফর এক্সাম্পল আমরা যারা দিন প্র্যাকটিস করি, আজকে যদি মনে করেন যে আব্দুর রহমান সুদাইস, উনি যদি আমাকে মেনশন করেন যে লি আখুন মিন বাংলাদেশ ওয়াসিউজ্জামান, মনে করেন যে এটা একটু বললো, একটা ভিডিওর ফুটেজের মধ্যে এটুকু আসছে, আমি কি করবো সবার আগে বলেন তো? ওই অংশটা কাট করব, আমার হোয়াটসঅ্যাপের স্টোরিতে দেবো, টেলিগ্রামে দেবো, ইনস্টাগ্রামে দেবো, ফেসবুকে দেবো, সব জায়গায় দেবো। দেওয়ার পর তারপর আমার মন শান্তি নাই, এরপর আমার রিলেটিভদেরকে খুঁজে খুঁজে এদেরকে দিব, আমার স্টুডেন্টদেরকে খুঁজে খুঁজে ওদেরকে দিব। কেন? এটা আমরা করি না? সাধারণত করি। যদি এটাও একটা ফিতনা, আল্লাহ এটা থেকে আমাদেরকে হেফাজত করুন। কেন করব? যে একটা সম্মানিত মানুষ, কাবার একজন ইমাম, আমার নামটা জাস্ট একটু মেনশন করেছে, এটার জন্য আমি নিজেকে অনার্ড ফিল করে আমি কি করছি? সবাইকে জানানোর চেষ্টা করছি। মানে না পারলে একটা মাইক ভাড়া নিতাম, মাইক ভাড়া নিয়ে তারপর বলতাম যে একটি ঘোষণা, আজকে কাবার ইমাম সাহেব আমার নামটি তার মুখে নিয়েছেন, আমাকে ভাই বলেছেন, করতাম এটা। কিন্তু যিনি রব্বুল আলামিন, যিনি মালিকুল মুলক, তিনি আমাকে স্মরণ করবেন, এত বড় পুরস্কার। এই যে আব্দুর রহমান সুদাইস, ওনার মালিককে আল্লাহ, আমার মালিককে পৃথিবীর সবচেয়ে সম্মানিত ব্যক্তি যেই হোক না কেন, এমনকি সবচেয়ে সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ। সেই মালিক যদি আমাকে স্মরণ করেন, এর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হইতে পারে? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এরকম কোরআনের মাজলিসগুলোতে আসবে, সুন্নাহর মাজলিসগুলোতে আসবে, এদের সবচেয়ে বড় পুরস্কার হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাদেরকে নাম ধরে ধরে মেনশন করবেন আল্লাহর সামনে যে সম্মানিত মালায়েকারা আছে তাদের কাছে। এজন্য মনে রাখবেন, আমরা সবকিছু দুনিয়া দিয়ে বুঝতে চাই, কিন্তু আমাদের লিমিটেশন আছে নাকি? নেই? আছে। এজন্য মনে রাখবেন, আমরা অবশ্যই দিন শিক্ষা করতে হবে, এর চেয়ে ফজিলতপূর্ণ আর কোনো আমল হতে পারে না। আজকে আমাদের সব জায়গায় দেখবেন বিভ্রান্তিতে ছড়াছড়ি, কেউ বলে এটা ঠিক, কেউ বলে ওইটা ঠিক, কেউ বলে এটা জায়েজ, কেউ বলে এটা জায়েজ নাই। এখন আপনি তো সাধারণ মানুষ, আপনি কি করবেন? আপনাকে যে টুলস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে গেছেন সেটা আপনি করেন। সেটা কি? জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যাবে জান্নাতে যাওয়ার পথটা কিসের মাধ্যমে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে জ্ঞান অর্জন করার জন্য পথ চলা শুরু করল, এখনো সে মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, কারি সাহেব হয়ে যায় নাই, কিভাবে সুন্দর করে মাদ গুন্না করে সে করতে পারে এত কোনো কিছুই করে নাই, শুধুমাত্র জ্ঞান অর্জন করার জন্য পথ চলা শুরু করলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। যিনি ছিলেন সাদিকুল মাসদুক, সত্যবাদীদের সত্যবাদী, কখনো মিথ্যা বলতেন না, এমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শুধুমাত্র জ্ঞান অর্জন করার পথ চলা যদি কেউ শুরু করে, এর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের পথকে কি করে দেবেন? সহজ করে দেবেন। তো এখানে জান্নাতে যেতে আমরা তো কেউই চাই না, তাই না? এই জন্য আমরা প্রতিদিন দিন শিখি, কোরআন পড়ি। আরেকটা জিনিস বলি, আল্লাহর পরিবারের
সদস্য হতে চান কে কে? একটু হাত তুলেন তো। আল্লাহর পরিবারের সদস্য। মাশাআল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে কবুল করুন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনান নাসাঈর রিওয়ায়াত, হাদিসটা সহিহ, তিনি বলেছেন ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, নিশ্চয়ই মানুষের মাঝে কিছু আল্লাহর পরিবার আছে। এখন এটা শোনার পর এখন সবার মন উদ্গ্রীব হয়ে গেল না যে আল্লাহর পরিবার কারা? আপনাদের উদ্গ্রীব হয়ে গেছে না? সাহাবাদেরও হয়ে গেছে। কিলা ইয়া রাসূলুল্লাহ, যে হে আল্লাহর রাসূল, যে আল্লাহর পরিবার এরা কারা? মান হুম, তারা জিজ্ঞেস করলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হুম আহলুল কুরআন আহলুল্লাহি ওয়া খাসাতুহু, এরা হচ্ছে কি আহলুল কুরআন, যারা কোরআনের পরিবার, এরাই হচ্ছে আল্লাহর পরিবার। ওয়া খাসাতুহু, এবং এরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ ভাজন, স্পেশাল ওয়ান বলে না, এরকম স্পেশাল ওয়ান। তাহলে কি করতে হবে? কোরআনকে ছেড়ে দিতে হবে আল্লাহর পরিবার হওয়ার জন্য। কি করতে হবে বলেন তো? এই হাদিস থেকে কি বুঝলেন? কোরআনকে আঁকড়ে ধরতে হবে। তবে এখানে একটু ডিসক্লেমার দিয়ে দিই, পয়েন্ট টু বি নোটেড, একটা যদি মানে নোট, নিচে একটা নোট দেই। এই যে বললো আহলুল কোরআন, এখন বললো যে বই তো পাইছি, আহলুল কোরআনের দলিল তো পেয়ে গেছি, হাদিসের মধ্যেই আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আহলুল কোরআন বলতো মানে আসতে পারে না। না, দেখেন আমরা অনেক সময় মানে যুক্তি দিয়ে দিন বুঝতে যাই, তো এই জন্য যুক্তি দিয়ে দিন বোঝা যাবে না। দিন বুঝতে হবে আলা ফাহমি সালাফিস সালিহিন, সালফে সালিহিন যেভাবে বুঝেছে ঠিক সেভাবে। যেমন আপনাদেরকে একটা আয়াত বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, নিশ্চয়ই এই জিকিরকে আমি নাজিল করেছি। কিসে কি নাজিল করেছে বলেন তো? আয-যিকর, অথবা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিকিরের হেফাজত করবেন। এই জিকির এখানে কি বলেন তো? আল কোরআন। সব মুফাসসির একমত, সাহাবারা একমত, সবাই বলেছেন এটা আল কোরআন। সূরা ফুসসিলাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুযিলা ইলাইহিম, যে আমি আপনার কাছে জিকিরকে নাজিল করেছি কেন? লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি এটা মানুষকে ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে পারেন। তাহলে কোরআন আল্লাহ নাজিল করেছেন, বলেছেন আল্লাহ এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। সূরাতুল হিজর আমরা দেখলাম ওয়া আনজালনা ইলাইকা যিকরা, আমি আপনার কাছে কি নাজিল করেছি? জিকিরকে নাজিল করেছি, কোরআন বলি নাই কিন্তু আমি এখানে। ওই যে এটার মানেই হচ্ছে কোরআন। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কি নাজিল করেছেন? কেন নাজিল করেছেন? আল্লাহ নিজেই আবার বলছেন লিতুবাইয়িনা লিন-নাস, যাতে আপনি মানুষকে বয়ান করে ব্যাখ্যা করে এটা বুঝিয়ে দিতে পারেন। তাহলে কোরআনকে আল্লাহ হেফাজত করবেন, ব্যাখ্যার দায়িত্ব আল্লাহ কাকে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে কোরআনের ব্যাখ্যাকেও আসলে হেফাজত করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে আবার আরো সুন্দরভাবে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তোমাদেরকে বলেন এটা কিন্তু নিজ থেকে বলেন না। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, সূরা আন-নাজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তিনি যা তোমাদেরকে বলেন, যা উচ্চারণ করেন তোমাদের সামনে, এগুলো সবগুলো কি? ওয়াহয়ুন ইউহা, তিনি যা ওয়াহি করেন তিনি শুধুমাত্র তাই বলেন। তাহলে হাদিসটা ওয়াহি করে পাঠাচ্ছেন কে আসলে? আল্লাহ। তাহলে এবার বলবেন যে হাদিস ওয়াহি না, হাদিস অস্বীকার করা যায়। হাদিসের মধ্যে এত দঈফ, জাল, দুর্বল রিওয়ায়াত আছে, হাদিস মানার দরকার নেই। কিন্তু দেখেন ওই যে আজকে যে কথাটা শুরু করলাম খুতবাতুল হাজার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 3টা আয়াত পড়তেন তার মধ্যে শেষ আয়াতটা ছিল সূরাতুল আহজাবের আয়াত। সেখানে কি বলা হয়েছে? সাকসেস ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে যে কিভাবে আমি সাকসেসফুল হতে পারবো। ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আমাদের দেশে সফলতার মাপকাঠি হচ্ছে যার যত বেশি টাকা পয়সা। কেউ ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারলো সেটা নিয়ে বড়াই করা, কার কতটা ফ্ল্যাট আছে, কার ব্যাংকে কত ডিজিটের তার সম্পত্তি আছে, এটা হচ্ছে সাকসেস ক্রাইটেরিয়া আমাদের দেশে। আমাদের দেশে না, পৃথিবীর সব জায়গায় এই জিনিসটা, এই চিত্রটা আছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাকসেসফুল হওয়ার সূত্র দিয়েছেন কি? ওয়া মান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। তো আল্লাহকে মানার জন্য কোরআন তো বুঝলাম, ওয়া মান ইউতিইল্লাহার জন্য আমি কোরআন পেয়েছি, ওয়া রাসূলাহু তার রাসূলকে অনুসরণ করার জন্য কি লাগবে বলেন তো? এবার হাদিস লাগবে না কি লাগবে না, নাকি ফেলে দিব সব? তাহলে হাদিসও লাগবে। যাই হোক, আমার মূল উদ্দেশ্য ছিল
এই যে সবচেয়ে বেশি ফজিলতের আমল হচ্ছে জ্ঞান অর্জন করা, যার মাধ্যমে আপনি সত্য এবং মিথ্যাকে পার্থক্য করতে পারবেন। আপনি বুঝতে পারবেন যে কোনটা সঠিক আর কোনটা ভুল। এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে আদেশ করেছেন, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। এটা আল্লাহ জেনে নিতে বলেছেন। তাহলে জানতে হবে আগে আসলে আপনাকে। আপনি যখন কবরে চলে যাবেন, কবরে যখন একটা মৃত মানুষকে রাখা হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, একজন মৃত ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। ফায়ারজিউ মিনহু ইসনান ওয়া ইয়াবকা মাআহু ওয়াহিদ, তার কাছ থেকে দুটো জিনিস ফিরে আসে আর একটা তার সাথে থেকে যায় কবর পর্যন্ত। তাহলে কি কি যায়? তার সাথে যায় তার সম্পদ, তার পরিবার পরিজন, তার আমল। তো ফিরে আসে কি? ফায়ারজিউ মিনহু আহলুহু ওয়া মালুহু, তার কাছ থেকে তার সম্পদ এবং তার পরিবার পরিজন, আত্মীয় স্বজন যারা আছে তারা সবাই ফিরে আসে, আর কবর পর্যন্ত যেতে পারে না। তাহলে কবরে যায় কি? আমল, আমলটা যায়। তখন এই যে আমলটা যায়, সেই আমলটা তো আমাকে জেনে বুঝে করতে হবে। প্রতিদিন আপনি প্রত্যেক রাকাতে দুইটা গ্রুপ থেকে আপনি আশ্রয় চান। আপনি বলেন আল্লাহর কাছে, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আবার কি বলেন? আমিন, যে আল্লাহ তুমি কবুল করো। প্রথমে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমাকে সহজ সরল পথের দিকে আপনি আমাকে হিদায়াত দিন, আমাকে গাইড করেন। এরপর আপনি বলেছেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তারা কারা? নবিয়্যিন, সিদ্দিকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নবীগণ, নবিয়্যিন, সিদ্দিকিন সত্যবাদীগণ যারা ছিলেন, ওয়া শুহাদা যারা শহীদ হয়েছিলেন, ওয়া সালিহিন যারা নেককার ছিল, আল্লাহ তাদের পথে আমাদেরকে চালান। এটা আপনি আল্লাহর কাছে চান। তারপর দুই গ্রুপের থেকে আপনি মাফ চান প্রতিদিন, যে আল্লাহ এদেরকে আপনি আশ্রয় চান, যে এদের পথে চালায়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মাগদুব যারা, মান হুমুল মাগদুব? আল্লাযীনা ইয়ারিফুনাল হক ওয়া লা ইয়াত্তাবিউনা, যারা সত্য জানতো কিন্তু সত্য মানতো না, এই গ্রুপ হচ্ছে মাগদুব। আর তারা কারা? ওয়া হুমুল ইয়াহুদ, যারা হচ্ছে ইহুদি ছিল। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্ট কারা? আল্লাযীনা লা ইয়ারিফুনাল হক ওয়া ইয়াত্তাবিউনা আহওয়াআহুম, যারা সত্য জানে না কিন্তু তারা তাদের নিজের খেয়াল খুশির অনুসরণ করে আল্লাহকে খুশি করতে চায়। তো এই দুই গ্রুপের থেকে আমরা প্রতিদিন আশ্রয় চাই। কিন্তু আপনি ইসলাম কি শিখতে চাই না, মানতে চাই না। আমরা হচ্ছে শুনে শুনে মুসলিম, শুনে শুনে মানতে চাই, শুধু নিজে পড়ি না। জ্ঞান অর্জন করার মতো আমার এবিলিটি আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সক্ষমতা দিয়েছেন, তারপর আমি পড়ে দেখতে চাই না। তাহলে আপনার অবস্থা আর আমার অবস্থা ওই যে গায়রিল মাগদুব আর দাল্লিনের মধ্যে কি পড়ে যাচ্ছে না? আপনি একটু চিন্তা করে দেখেন। আমরা অনেক সময় সত্য জানি, মানি না। আবার অনেক সময় সত্য জানি না, নিজের খেয়াল খুশি মতো আল্লাহকে খুশি করতে চায়, আল্লাহর নৈকট্য পেতে চায়। যেমন আমাদের চট্টগ্রামে একটা আছে, মানে প্র্যাকটিস আছে, মানুষ মারা গেলে খতমে তাহলিল বলে, আবার খতমে ইউনুস বলে। খতমে তাহলিল মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা 1000 বার পড়বে। আবার খতমে ইউনুস বলা হয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা 1.25 লক্ষ বার পড়বে, মানে 1,15,000 বার পড়বে আর কি। তো কি হবে এটাতে? তাদের ধারণা হচ্ছে যে এর মাধ্যমে মাইয়িত কবরের আযাব থেকে মুক্ত হবে, তাদের ধারণা। তাহলে এটা কাদের মতো হয়ে গেল বলেন তো? আদ-দাল্লিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু, যখন মানুষ মারা যায় তার সকল আমল বন্ধ, ইল্লা মিন সালাসা, তিনটি কাজ ছাড়া। তিনটি কাজ জারি থাকে মৃত্যুর পর। ইল্লা মিন সাদাকাতিন জারিয়াহ, হয় সে কোনো সাদাকা জারিয়া করেছে, কোনো নলকূপ করে দিয়েছে, মসজিদ মাদ্রাসা করে গিয়েছে, যেটা মৃত্যুর পরেও জারি থাকে, এমন সাদাকা যদি করে যায় সেটা জারি থাকবে। আও ইলমিন ইনতাফাউ বিহি, এমন ইলম যে ইলমের দ্বারা নিজে উপকৃত হয়েছে, মানুষকেও সে কি করেছে? উপকৃত করেছে। এই ইলমটাও কি থাকবে? জারি থাকবে। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, আর তৃতীয় হচ্ছে তার কোনো নেককার সন্তান বংশধর সে রেখে গেছে যে তার জন্য দোয়া করে। এই তিনটা ছাড়া সব বন্ধ। এখন
আত্মীয় স্বজন সারাক্ষণ 1.5 লক্ষ বার না, শুধু 2,15,000 বার, অথবা মনে করেন 10 কোটি বার যদি পড়ে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা ওই মাইয়েতের কাছে পৌঁছাবে? পৌঁছাবে না। এটার একটা সুন্দর নাম দিয়েছে তারা, ইসালে সোয়াব, মানে সোয়াবকে কি করে দিবে? পৌঁছায় দিবে। তো সোয়াব কি বক্সে দেওয়া যায়? আপনি চট্টগ্রামে খুব বড় বেদাতি প্রতিষ্ঠান আছে, তো ওদের প্রত্যেক বৃহস্পতিবারে, প্রত্যেক মাসের একটা বৃহস্পতিবারে ওরা সাজেরা শরীফ পড়ে। তখন বলে ইয়া ইলাহি আপনি জাতে কিবরিয়া কে ওয়াসিতে, এভাবে করে গেছে তারা অনেক সুন্দর সুন্দর করে গজল করে। তো তারা মনে করে এর মাধ্যমে যে এই যে বড় বড় নেককাররা আছে এদের কাছে ইসালে সওয়াব পৌঁছায় দিবে, কিন্তু আসলে কি পৌঁছাবে বলেন তো? গায়েবের খবর আমাদেরকে জানিয়েছেন কে? সবার আগে গায়েবের কথাগুলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানিয়েছেন। এখান থেকে গায়েবের খবর কিছু জানিয়েছেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।